العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এসরে ভাই দুরূদ পড়ি খুশি করি মদের নবীকে নবী বিনে কিয়ামতে শাফায়াত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত
রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা ও গুণগান গুণভোজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা ও বসার সুযোগ দান করেছেন। আসুন সকলে মিলে তিনার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু মা আমিনার লাল মুরুর দুলাল আহম্মদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সকলে বলুন আমিন। বন্ধুগণেরা আমার, সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অত্র এলাকার উলামায়ে কেরামের জবান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা শ্রবণ করে আসছেন। এইবারে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আমিও কিছু আলোচনা করব মনে করে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াত এবং আমার রাসূলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছুক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করব, বেশি সময় নিব না। তবে আজকের মেহফিল থেকে আমি খুব আনন্দিত। শুনলাম নাকি এই এলাকার বা বিশেষ করে আপনাদের গ্রামের কিছু ছোট্ট ছোট্ট যুবকের উদ্যোগে আজকের এই সভা আয়োজিত, যারা এই নতুন সালকে সেলিব্রেট করার জন্য, এই নতুন সালের আগমনের খুশি উদযাপন করার উদ্দেশ্যে গান বাজনার ব্যবস্থা বা এই ধরনের কোনো পরিকল্পনা করেছিল, কিন্তু আলিম ওলামার পরামর্শে তারা ওই গুনহার কাজ না করে আপনারা যেন উক্ত রাত্রিতে নেকি উপার্জন করতে পারেন এবং হাদিস ও কোরআনের আলোকে আপনারা যেন সঠিক রাস্তার সন্ধান পান, তার জন্য আজকের এই মেহফিল। আমি ওই সমস্ত আমার কলিজার টুকরা স্নেহের যুবক ভাই, আমি তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তোমাদের এই খেদমতটা ইসলামের খাদিম হিসাবে তোমাদেরকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারাই বলেন, মেহফিলটা ভালো না খারাপ? ভালো না? যদি গান বাজনা করতো ডিজে নিয়ে, ভালো হতো না খারাপ হতো? ওরা তো গুনাহগার হতো কি, তার সাথে সাথে আপনি বাপ, আপনি মা, এবং যাদের যাদের কর্ণকুহুরে ওই ডিজের গানের আওয়াজ পৌঁছাতো আর প্রতিবাদ করতো না। আর বর্তমানের যুগে আপনি প্রতিবাদ করতেও পারবেন না। বর্তমানের যা যুবক ছেলে, তারাও গুনাহগার হতো। এত বড় গুনাহ থেকে আপনারা বেঁচেছেন।
যুবক, এই নতুন সালকে সেলিব্রেট করার জন্য আনন্দ, এটা আনন্দের দিন। আপনি যদি একটু গবেষণা করেন, মূলত এই নতুন সালের প্রথম পহেলা ডিসেম্বর, এই পহেলা জানুয়ারি, ওই জানুয়ারির প্রথম দিনটা সেটা আমাদের আনন্দের দিন নয়। আপনি যদি একটু গভীর মস্তিষ্কে চিন্তা ভাবনা করেন, তাহলে সেটা হলো আমাদের জন্য দুঃখের দিন। কিসের দিন? দুঃখের দিন। বুঝতে পারেন নাই, তবে সহজভাবে বোঝাচ্ছি আপনাদেরকে। এই যুবকটার বয়স কত? বাবু, তোমার বয়স 15 বছর। আল্লাহ না করুক, আমি আল্লাহর কাছে ওই বাচ্চার দীর্ঘ আয়ু কামনা করছি। ধরেন আল্লাহ তাআলা এই বাচ্চাটার জীবনে 40 বছরের আয়ু লিখেছে। কত বছর? 40 বছর। 15 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এইবারে ডিসেম্বরের শেষ তারিখে আরো একটা বছর কমে গেল। তার মানে ছেলেটা আর কতদিন বাঁচত? 15 থেকে 40 যোগ করেন, 25 বছর। যুবক, এই যে 25 বছরের তোমার একটা আয়ু ছিল, কারো জীবনের সামনের দিকে 25 বছর, কারো 30 বছর, কারো 50 বছর। সেই 30 বছর বা 50 বছর থেকে একটা বছর আপনার মূল্যবান সময় আপনার জীবন থেকে শেষ হয়ে গেল। আমি কথাটা বুঝাতে পারি নাই হয়তো আপনাদেরকে। ওই বাপজি, ধরেন আপনি হয়তো আর 20 বছর বাঁচতেন। কয় বছর? 20 বছর বাঁচতেন। আর 20 বছরের মধ্যে একটা বছর আপনার কমে গেল, আর বাঁচবেন কয় বছর? 19 বছর। 19 বছর আপনাকে তো এখানে দুঃখ মানানো উচিত ছিল যে আল্লাহ, আমার জীবনের একটা বছর কমে গেল, আমার জীবনে। গাড়িটা পার হতে দেন। মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
মদিনা আর যে কত দূর। আর পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিক থেকে যদি দেখতে পারা যায় তাহলে এই পহেলা জানুয়ারি এটা আমাদের আনন্দের দিন, এটা হলো আমাদের জন্য দুঃখের দিন। এই বিষয়ে আরো আমি আলোচনা করব। এই 2024 সাল বিশেষ করে এই ঝাকসুটোলা আর আপনাদের আমতলার জন্য নয়, গোটাই বিশ্বের মুসলিম উম্মার জন্য দুঃখের দিন। কয়েকটা দুঃখ শামিল আছে আগামী বছরে ইনশাআল্লাহ। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। জানেন আপনারা, আগামী এই জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের ভারতের ঐতিহ্য মসজিদ বাবরের মসজিদ, যেই বাবরের মসজিদকে আপনারা ধ্বংস করে যেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে তার উদ্বোধনের দিন হলো 22শে জানুয়ারি। তারপরে একটি আর দুঃখের বিষয় আমাদের এই মাসে নয় সারা বছর, ফিলিস্তিন, যেখানকার ফিলিস্তিনের মুসলমানদের মায়ের কোল থেকে বাচ্চাদেরকে পাখির মতো করে গুলি করে মারা হচ্ছে। মুসলমানদের লাশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইসরায়েলি গুন্ডা বাহিনীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেস্তাব করছে। যুবক, আজ তুমি এই নতুন সালে আনন্দ করে ডিজের তালে তালে নাচবা, বলো কাল কিয়ামতের দিবসে ওই ফিলিস্তিনি মাসুম মাসুম বাচ্চারা তোমারে যখন অভিযোগ করবে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগোড়ায় যখন তোমাকে দাঁড় করানো হবে, আল্লাহ, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আমাদের রক্তের হোলি খেলছিল, আমাদের রক্ত নিয়ে হোলি খেলছিল, তো বিশ্বের মুসলমান তো আমাদের পার্শ্বে দাঁড় হয় নাই, আমাদের সহযোগিতার জন্য তো কেউ আগে আসে নাই, বরঞ্চ উল্টা কি করেছে, নতুন সালে ডিজে ভাড়া করে গানের তালে তালে নাচা কুদ্দা করেছে। যুবক বলো, সেই দিনে কি জবাব দিবা? আসবো এই বিষয়ে আমি একটু আলোচনা করব। একটি সামান্য ছোট্ট ঘটনা আলোচনা করব, যার মধ্যে ওই বাবরের মসজিদও আমাদের বেরিয়ে আসবে আর ওই ফিলিস্তিনের আলোচনাও বেরিয়ে আসবে। তবে আজকে আমার যুবক ভাইদের উদ্দেশ্যেই তাদেরকে নসিহত করার জন্য কোরআন শরীফ হইতে যে আয়াত তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা শুনেন। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে মুমিন যাহারা তোমরা ঈমান নিয়ে এসেছো, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবে? আমার আল্লাহ তাও বলেন তাওবাতান নাসুহা, জোরে বলুন। হে নবীর উম্মতের দল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবা? আমার আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তোমরা নসিহত প্রাপ্ত তওবা করো। এমন তওবা করবে যেই তওবা করার পর মনের মধ্যে তোমরা এরাদা করবে, আল্লাহ ও জানতে এই পাপটা করেছি, এরপরে আর জীবনও আমি এই পাপটা করব না। ইয়া আল্লাহ, নাফসের খায়েশে আমি একটার পরে একটা গুনাহ করেছি। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, আজকে আমার ভিতরে এমন একটা পাপ আছে যেই পাপটা আমার বাপ জানতে পারলে আমার বাপ আমাকে বেটা বেটা বলতে ডাকতে লজ্জাবোধ করবে। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, আমার ভিতরে এমন একটা পাপ আছে, আমি যেই পাপটা করেছি ওই পাপটা যদি আমার মা জানতে পারে, আমার মা আমাকে বেটা বেটা বলতে ঘৃণা করবে। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, আমি রাতের গভীরে যেই পাপটা করেছি ওই পাপটা যদি আমার স্ত্রী জানতে পারে, আমার স্ত্রী আমাকে স্বামী স্বামী বলতে লজ্জাবোধ করবে। দুনিয়ার বলে আমি যেই রাতের গভীরে পাপটা করেছে, আমার আদরের ছোট ছোট ছেলে মেয়েরা যদি জানতে পারে, হে আল্লাহ, আমার আদরের ছেলে মেয়েরা আমাকে আব্বু আব্বু বলতে লজ্জাবোধ করবে। আমার সন্তানেরা ভাবনা চিন্তা করবে, আমার বাপ এত বড় গুনাহ করতে পারে আমাদের কোনোদিন ধারণা ছিল না। আমার স্ত্রী ভাববে যে আমার স্বামী এইভাবে পাপ করতে পারে, আমি কোনোদিন আমার স্বামীর কাছে এই আশা করে নাই। ইয়া আল্লাহ, আমার বাপ যদি জানতে পারে, আমার মা যদি জানতে পারে, সবাই আমার দিক থেকে মুখ ফিরাইয়া নিবে। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, আমরা দুনিয়ার লাইনে দেখেছি কোন আপনার কর্মচারী যদি মালিকের আন্ডারে কাজ করে, ওই আপনার কর্মচারী যদি কোনো ভুল করে দেয়, তাহলে সেই মালিক তারে ওই আপনার কারখানা থেকে তাড়াইয়া দেয়। কোনো কর্মচারী যদি আপনার ডিউটি করতে গিয়ে 2 দিন আপনার ঠিক মতো ডিউটি না করে, মালিকে তার 2 দিনের বেতন কেটে নেয়, অথবা কর্মচারী আপনার কর্মচারীকে সেই কোম্পানি থেকে বের করে দেয়। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, আমি এত বড় আসামে একটার পরে একটা পাপ করার পরও তুমি একটা মিনিটের জন্য আমার রিজিক বন্ধ করো নাও দুনিয়ার মালিক। এতগুলো পাপ করার পরও 1 সেকেন্ডের জন্য তুমি আমার রিজিক বন্ধ করো নাই, একবারও তুমি বান্দা বলে আমারে তাড়াইয়া দাও নাই। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, এইবারে আমার ভুল বুঝতে পেরেছে। দুনিয়ার সমস্ত মানুষ ভুল করার পরে নিজের দ্বার থেকে তাড়িয়ে দিবে, বাপ তাড়িয়ে দিবে, মা তাড়িয়ে দিবে, স্বামী তাড়িয়ে দিবে, স্ত্রী তাড়াইয়া দিবে, ছেলে মেয়েরা তাড়াইয়া দিবে, কিন্তু তুমি এমন এক আল্লাহ, তুমি আমাকে তাড়াইয়া দাও নাই, অথচ একটা দিনের জন্য আমার রিজিক বন্ধ করো নাই। ইয়া আল্লাহ, এইবারে নিজের ভুল বুঝতে পেরেছি, এইবারে আমি তওবা করলাম, আর জীবনও আমি ওই পাপের কাছে অগ্রসর হব না। এই উম্মতের দল, এইভাবে মনের মধ্যে পাক্কা এরাদা নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এইভাবে হাত উঠাতে গিয়ে 1 ফোঁটা যদি চোখের পানি গড়িয়ে দিতে পারেন রে যুবক, ওই 1 ফোঁটা চোখের পানি গাল থেকে নিচে নামতে দেরি, আল্লাহর কাছে তোমার তওবা কবুল হতে দেরি হবে না। বান্দা, আপনি পাহাড় সমপরিমাণ গুনাহ করার পর
রাতের গভীরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ অজান্তে এই পাপটা করেছি, আজকে তওবা করলাম, আর জীবনও এই পাপ করব না। এইভাবে তওবা করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি যদি গালের নিচে গড়িয়ে দিতে পারেন, ওই এক ফোঁটা চোখের পানি নামতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। যুবক, নিজের জীবনের পাপগুলোকে সামনে রেখে এইভাবে আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে গাও, পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার উপায় নাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। জোরে বলুন। এইভাবে বলতে দেরি, আল্লাহর কাছে সেই মাফি চাইতে দেরি হবে। হ্যাঁ যুবক, কারণ আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বান্দারে বড্ড ভালোবাসেন। কত ভালোবাসেন আপনার কেউ বলেন ৭০টা মায়ের ভালোবাসা যতগুলো, ওই এক পাল্লায় যদি মায়ের আপনার ৭০টা মায়ের ভালোবাসা আপনার জমা করা হয়, আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কত, সেটা যদি একদিকে করা হয়, ওই ৭০টা মায়ের ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসার কাছে হালকা হয়ে যাবে। জোরে বলুন। আমার আল্লাহ তার নিজের বান্দাকে এইভাবে ভালোবাসে। আমার আল্লাহ চাই না তার আদরের বানানো বান্দাগুলো জাহান্নামের লোকড়ি হোক, জাহান্নামে জ্বলুক। আমার আল্লাহ আদৌ চায় না। তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে কত ভালোবাসে। দুনিয়াতে নজির দেখেন, আজকে দুনিয়ার সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ নাই, কিন্তু আমার আল্লাহ নিঃস্বার্থে বান্দাদেরকে ভালোবাসছেন। জোরে বলুন। দুনিয়াতে সবাই স্বার্থপর, আমার আল্লাহ নিঃস্বার্থে ভালোবাসছেন। একটার পরে একটা বান্দাকে নিয়ামত দিচ্ছেন। আমার আল্লাহ কোনোদিন আমার কাছে কোনো জিনিসের আবদার করেন নাই। জোরে বলুন। এই আবদার করছেন, কোনোদিন কিছু আবদার করেছে আল্লাহ আমার আপনার কাছে? করেন? এই যে একটা বাতি জ্বলছে না, আলা, এই আলাটা জ্বালাবার জন্য আমাদেরকে পয়সা দিতে হচ্ছে কি হচ্ছে না? বিনা পয়সাতে ফ্রিতে জ্বালাতে দিবে? আপনার বাড়িতে যে আলা চলে, ফ্যান ঘুরে, এর জন্য মাসে বা 3 মাস আড়ে আপনার কাছে বিল আসে না? অথচ আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমার আপনার সুবিধার্থে, বান্দা তুমি রাতের বেলা আরাম করবা, এর জন্য রাতকে অন্ধকার করেছে। বান্দা তুমি দিনের বেলা কাজকর্ম করবা, তোমার আলার প্রয়োজন। তার জন্য আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওই আসমানে একটা আলার ব্যবস্থা করেছে, সূর্যের ব্যবস্থা করেছে। জোরে বলুন। বলেন, আপনারা কোনোদিন এই সূর্যের বিল দিয়েছেন?
যদি আমার আপনার আল্লাহ এই সূর্যের বিল কোনো মানুষের কাছে চাইতো, পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল? ছিল? কোনোদিন সম্ভব ছিল না। শুধু তাই নয়, একবার নিজের আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের নিয়ামত গুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখেন রে মুমিন, আপনারা জমি আবাদ করতে গেলে অনেক টাইমে দেখতে পাওয়া যায় ওই মেশিনওয়ালার কাছ থেকে পানি নিতে গেলে ওই মেশিনওয়ালা 1 ঘন্টায় 150 টাকা কিংবা 300 টাকা ঘন্টা লেয় কি লেয় না? লেয় না? আপনাদের দিকে ফ্রিতে দেয় মনে হয়, ফ্রিতে দেয় না? অথচ মেশিনের শুধু মালিকও কিসের মালিক? মেশিনের মালিক। ও পানিটা নিজে আবিষ্কার করে না, ওই তো পুকুরের মধ্যে পাইপ ফেলে ওই আল্লাহর দেওয়া পানিটাই ছিঁচে আপনার জমিতে দিবে, তার জন্য ঘন্টায় 300 টাকা বা 200 টাকা। আমার আল্লাহর নিয়ামতের উপরে কুরবান যান। আপনার জমিতে যখন যেমন পানির প্রয়োজন, আল্লাহর কাছে যাওয়ারও প্রয়োজন পড়ে নাই। আমার আল্লাহ ডাইরেক্ট আপনার জমিতে পানি বর্ষণ করেছে। জোরে বলুন, বলেন কোনদিন আমার আল্লাহকে সেই পানির বিল দিয়েছেন? দেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের কত নিয়ামত, এক একটা নিয়ামত বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। তবে বুঝবার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ামত আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজ আমি আপনি যে অক্সিজেনটা নিই, যেই অক্সিজেনটা আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দিত, দুনিয়ার মধ্যে একটা প্রাণী বেঁচে থাকতো না। হে নবীর উম্মতেরা দল, এই অক্সিজেনের মূল্য আমরা এতদিনে বুঝতে পারে নাই। তবে গত মহামারী ওই করোনা ভাইরাসে আমরা বুঝতে পেরেছিলাম, যখন ওই আপনার অক্সিজেন বেগরে আপনার রুগীগুলো হাসপাতালে আর আপনার নার্সিং হোমে মারা যাচ্ছিল, ওই টাইমে এক একটা অক্সিজেন সিলিন্ডার 15,000, 20,000, 60,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কথা ঠিক না ভুল? দেখেন না এই দৃশ্যগুলো? এক একটা সিলিন্ডার 60,000, 50,000, 60,000 টাকা দিয়ে কতক্ষণ অক্সিজেন নিতে পারবে? একটা সিলিন্ডার থেকে বড্ড জোর 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য যদি 60 থেকে 70,000 টাকা খরচ হয়, হে মুমিন, একবার আমার আল্লাহর দেওয়া অক্সিজেনের দিকে একটু ভ্রুক্ষেপ করেন। আপনার বয়স 60 বছর বা 70 বছর, এই 60 থেকে 70 বছর বয়সে আল্লাহর দেওয়া কত তাজা তাজা অক্সিজেন, কত মিলিয়ন টন অক্সিজেন আপনি এই নাক দ্বারা ক্ষয়ক্ষতি করেছেন। আমার আল্লাহ কোনোদিন আপনার কাছে আটা নাও আবদার করে নাই। জোরে বলুন, সবটাই ফ্রিতে করে দিয়েছেন। শুধু তাই নয়, হে পর্দার আড়ালের মা, একবার আমার আল্লাহর দেয়া নিয়ামত গুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখে না, এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আপনি একবার আল্লাহর শুকরিয়া না আদায় করলেন না। অথচ আপনার স্বামী যদি একটা কোনো কারখানায় কাজ করে, আপনার স্বামী যদি মাসে 50,000 টাকা পায়, আপনি স্ত্রী হয়েও আপনার স্বামীর মালিকের প্রশংসা করে না যে আমার স্বামী যেই কারখানায় কাজ করে সেই কারখানার মালিকটা বড় ভালো, সেই কারখানার মালিকটা বড় ভালো। বলল কেন ভালো? বলল আমার স্বামীকে 50,000 টাকা মাসে দেয়। আপনার স্বামীর সেই মালিকের প্রশংসা করেন রে মা, আমার স্বামীর মালিক বড় ভালো, আমার স্বামীর মালিক আপনার ওই পুজোর সময় অথবা আপনার ঈদ কুরবানির টাইমে আমার স্বামীকে বোনাস দেয়, আবার কাপড় দেয়, অনেক ধরনের পয়সা দেয়, অনেক আপনার দামি দামি উপহার দেয়। মা, আপনার স্বামীকে 50,000 টাকার মাস দেওয়ার জন্য আপনি ঠোঁট হিলিয়ে হিলিয়ে সেই মালিকের প্রশংসা করলেন রে মা।
ওই টাইমে আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। হ্যাঁ বান্দি, আজকে একটা মালিক সামান্য 50,000 টাকা মাস দেওয়ার জন্য, একটু ফ্যাসিলিটি দেওয়ার জন্য সেই মালিকের ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে তুমি প্রশংসা করলে, সেই মালিকের তুমি প্রশংসা করলে। হ্যাঁ বান্দি বলো বলো, আমি আল্লাহ আমার দেওয়াতে কোথায় ঘাটতি ছিল? আমি আল্লাহ তোমাকে কি দেয় নাই? আমি আল্লাহ ফ্রিতে তোমার জন্য সূর্যের তাপ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে চলার জন্য জমিন দিয়েছি। আজকে দুনিয়াতে কোনো সরকার যদি একটা তোমাকে রাস্তা করে দেয়, সেই রাস্তায় চলার জন্য সরকারে তোমার কাছে ট্যাক্স নিবে। আমি আল্লাহ তোমাকে জমিন ছেড়ে দিয়েছে, তুমি ঘর বাড়ি করে থাকো। আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে ট্যাক্স নেয় নাই, কোনোদিন তোমার কাছে কোনোদিন টাকার আবদার করে নাই। এ বান্দা বান্দি বলো বলো, আজকে সেই মালিক 50,000 টাকা মাস দেওয়ার জন্য ঠোঁট হিলিয়ে হিলিয়ে তার প্রশংসা করলে, আমি আল্লাহ আসমান থেকে তোমার জমিতে পানি দিলাম। আমি আল্লাহ একটা বারও আপনার কি বলে ঠোঁট হিলিয়ে হিলিয়ে আমি আল্লাহ আমার প্রশংসা করলে না? আমি আল্লাহ তোমাকে 3 টাইম খাবার ব্যবস্থা করে দিয়েছে। বান্দা একটা বারও আমি আল্লাহ আমার শুকরিয়া না আদায় করলে না। এ বান্দা বান্দি বলো বলো, আমি আল্লাহ আমার অপরাধ কি কারণে আমার শুকরিয়া না আদায় করলে না? আমি কোন জায়গায় ঘাটতি রেখেছিলাম? আমার দেওয়াতে তো কোনো ত্রুটি ছিল না। বান্দা এতগুলো নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ আমার একটাবারও শুকরিয়া না আদায় করলে না রে মুমিন। অথচ আমি আল্লাহ তোমাদের যেটা দিয়েছি, পৃথিবীর কোনো মালিক তোমাদেরকে এতটা দিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে যেই সুবিধাটা দিয়েছি, পৃথিবীর কোনো সরকার সেটা সুবিধা দিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে যেই ফ্যাসিলিটিটা দিয়েছি, দুনিয়ার কোনো মন্ত্রী দিতে পারবে না। অথচ আমি আল্লাহ আমার একটাবারও তোমরা শুকরিয়া না আদায় করলে না। এই দুনিয়ার মানুষ একবার তাকাইয়া তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখার জন্য তোমার 3 টাইম খাবার ব্যবস্থা করেছি। তোমার শরীরটাকে ভালো রাখার জন্য আমি গাছের মধ্যে ভিটামিন ফল দিয়েছি। হ্যাঁ বান্দা, তোমার যখন ফল খাবার প্রয়োজন হবে, তুমি আম খাও, কলা খাও, তোমার আঙ্গুর খাও, কিশমিশ খাও, কাজু খাও, যখন যেটা ইচ্ছা খাবে বান্দা, নিষেধ নাই। বান্দা তুমি একটু সেই নিয়ামতগুলোর মধ্যে তাকাইয়া দেখো। একটা কলার গাছ নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে মানুষ তোমাকে একটা ভিটামিন ফল উপহার দিয়েছে। আজকে আপনি মানুষ, আপনি যদি জানেন এখান থেকে আপনাদের স্ট্যান্ডে গেলে আপনার মরণ নিশ্চিত, আপনার মরণ হবেই কি হবে, তাহলে বলেন দেখি আপনাদের আমতলার মানুষ কখনো আপনাদের স্ট্যান্ডে যাবে? আপনাকে গ্যারেন্টি দিচ্ছে একজন যে গেলেই তোর মরণ হবেই। যাবে? যাবে? বলে কেন? বলে স্ট্যান্ডে একটা বাঘ বসে আছে। বাঘ কি বসে আছে? খবরদার যাবে। অথচ একটা কেলার গাছ জানে, আমি যদি ফল দিই, এই মানুষের বাচ্চারা আমাকে জবাই করে পোলাটাকে খেয়ে নেবে আর আমাকে ছেড়ে দিবে, আমাকে জীবিত কুরবানি করবে, জবাই করবে। একটা কেলার গাছ জানার সত্ত্বেও নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমাকে আপনাকে ভিটামিন ফল কলা উপহার দিয়েছে। জোরে বলুন বান্দা, কলা খাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ফল ফলাদি দিয়ে আমাকে সুস্থ রাখার জন্য কতগুলো নিয়ামত দিয়েছে। শুধু তাই নয়, একটা ছোট্ট নিয়ামত আপনাদের সামনে তুলে ধরছি। একটা গাভী বাছুরটা হয়ে 2 মাসও হয় নাই, আপনি মানুষ সেই বাছুরের কাছ থেকে দুধটা কেড়ে খেয়েছেন। জোরে বলুন, খান নাই? বাছুরটাকে একটা 2 হাত 3 হাত দড়ি দিয়ে এইভাবে খুঁটিতে সারা রাত ধরে বেঁধে রেখেছেন। বাছুরটা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর চোখের পানি ফেলছে, আম্মু 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 আম্মু, আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুগ্ধ দাও। বাছুরের মা যেহেতু আপনার বাক শক্তি নাই,
তবে তার ভাষায় মাথা হিলিয়ে হিলিয়ে বলছে, বাবা ধন আমার কাছে দুগ্ধ চাইস না, আমি তোমাকে দুগ্ধ দিতে পারবো না। বাছুরের মাটাকে বাছুর বলছে, মা কেন দিবা না? ওই